স্কুল লাইফ আর ছোটোবেলার অনেক স্মৃতি এই একটা খাবারের সাথে জড়িয়ে আছে। ভীষণ পছন্দের একটা খাবার আমার, তাই ভাবলাম আজকে একটু বাড়িতে বানাই আর আপনাদের সাথেও সকলের সাথেই একটু শেয়ারও করি। এখানে আমি 1 কাপ মেজারমেন্ট কাপের ময়দা নিয়েছি, 1 কাপ আটা নিয়েছি, আর নিয়েছি ছোট একদম যে ছোট মেজারমেন্ট কাপটা আছে সেই কাপের 1 কাপ সুজি, আর দিয়ে নিচ্ছি ছোট মেজারমেন্ট কাপের অর্ধেকটার মতো চিনি গুঁড়ো। চিনিটা আমি এখানে খুব একটা বেশি ইউজ করিনি, তাই একদম এই চিনির মাপটা কিন্তু একদম পারফেক্ট। আর দিয়ে নিচ্ছি 1 চামচের মতো কালো জিরে আর 1 চিমটের মতো নুন। আর এখানে আমি একটু ডালডা ঘি গরম করে নিয়েছি। ঘিটা আমার খুব গরম ছিল, প্রায় হাতে ছ্যাঁকা লেগে যাওয়ার মতো অবস্থা। কথা বলতে বলতে ঘিটা খুব বেশি গরম করে ফেলেছি। এই যে মেজারমেন্ট কাপে এখানে 1 কাপ বলতে এখানে 4 থেকে 5 চামচের মতো হবে ডালডা ঘিটা দিয়ে দিয়েছি। এরপরে জল দিয়ে একটু একটু করে মাখিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এখানে আমি 2 চামচের মতো বেকিং পাউডার ইউজ করেছি। 1 কাপের জন্য 1 চামচ বেকিং পাউডার। এখানে যেহেতু আমি 1 কাপ আটা আর 1 কাপের মতো ময়দা ইউজ করেছি, তাই আমি এখানে 2 চামচের মতো বেকিং পাউডার দিয়ে নিয়েছি। ময়দাটা ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পর একটা থালা দিয়ে ঢাকা রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য। তারপর আবারও 5 মিনিট পর ফিরে এসে এরকম বড় বড় দুটো ডো করে নিয়েছি। নমস্কার, পাপিয়াস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ময়দা ডোটা কিন্তু আমি এখানে খুব একটা শক্ত কিংবা খুব একটা নরম করিনি, মিডিয়ামের মধ্যে রেখেছি। এই যে এরপরে একটা বেলুনি দিয়ে এইভাবে বেলে নিচ্ছি, একটা রুটির আকার দিয়ে নিচ্ছি। এই যে এরকম থিকনেসের মধ্যে রেখেছি। তারপর আর কিছুই না, ছুরি দিয়ে ধারগুলো কেটে নিচ্ছি। একটা চৌকো শেপ এনে ছোট্ট ছোট্ট করে চৌকো চৌকো করে কেটে নিতে হবে, ঠিক যেমনভাবে আমি দেখাচ্ছি। আগে বাড়িতে এলে যখন কেউ হাতে টাকা দিয়ে যেত যাবার সময়, বিশ্বাস করুন কী যে মজা হতো। সেই টাকা জমিয়ে রেখে স্কুলের টাইমে, টিফিন টাইমে এরকম কটপটি কিনে আমরা খেতাম। ভীষণই সুন্দর ছিল বলুন, সবার সেই স্কুল টাইমের দিনগুলো সবারই ইমোশনের একটা জায়গা। এই যে হয়ে গেছে, এরকম চৌকো চৌকো করে কেটে নিতে হবে। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। আর এইভাবে কিছু কিছু করে কেটে রাখা ময়দা চৌকো চৌকো করা বলগুলো দিয়ে দেবো। এই যে দেখুন, গ্যাসটা কিন্তু একেবারে লো ফ্লেমে রাখতে হবে, নয়তো উপরটা একেবারে লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু একেবারেই মুচমুচে হবে না। এইভাবে লাল লাল হয়ে গেলে নামিয়ে নিন। আওয়াজটা শুনে বুঝতেই পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে, দারুণ খেতে হয়েছিল। এই যে আরও বাকি যেগুলো ছিল সেগুলো এভাবে ভেজে নিচ্ছি। আমরা তো এই খাবারটাকে এখানে লালু ভুলু, কটকটি এসব নামেই ডাকতাম। আপনাদের ওখানে আঞ্চলিক ভাষাতে কে কী নামে ডাকতেন কমেন্ট করে এসে বলবেন। আমার মতো আপনাদের মধ্যেও কি কেউ এগুলো কিনে খেতেন স্কুল টাইমে? যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে এসে পরে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, যদি পরিমাপটা বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টে এসে বলবেন, আমি আরও একবার বলে দেবো। দেখুন কতটা ক্রিস্পি হয়েছিল, পুরো পারফেক্ট। ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন।